এখন শীতকাল পড়ে গেছে, চেষ্টা করবে স্মুথ পেপার অ্যাভয়েড করা। যারা ওয়াটার কালারে ক্যারেক্টার বুঝে গেছো তারা স্মুথ পেপারে কাজ করতে পারো। এখানে আমি চিত্রপট পেপার ব্যবহার করছি। আগে ছবিটা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তারপর কোবাল্ট ব্লু দিয়ে আকাশ করছি। এখানে রঙে জল বেশি কিন্তু তুলিতে লোড কম। এইরকমভাবে তুমি খুব সহজে এমন ক্লাউডের ক্যারেক্টারটা ধরতে পারবে। দূরের জমিতে লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিন ও সামনের দিকে আল্ট্রামেরিন মিশিয়ে একটু ডিপ করে ব্যবহার করছি। প্যালেট কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে, না হলে ওই একটাই প্রশ্ন করে যেতে হবে, স্যার কেন আমার ছবির ডেপথ কম হয়। পেপার ভালো করে শুকনো হয়ে গেলে কোবাল্ট ব্লুয়ের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে দূরের গাছ করে নাও। নিচের দিকে যেহেতু আলো কম, তাই পাইন্স গ্রে মিশিয়ে ডার্ক করে নাও। ডান দিক থেকে লাইট আসছে, তাই গাছটির ডান দিকে লাইট কালার এবং বাঁ দিকে ডার্ক কালার দিয়ে গাছটা করলাম। এইসব বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন আমি স্টেপ বাই স্টেপ করছি সেইভাবে করবে। এরপর সামনের বড় গাছ একইভাবে রাইট সাইডে লাইট, লেফট সাইডে ডার্ক করে ওয়েট অ্যান্ড ওয়েটে গাছের সাথে নিচের জমিও করে ফেললাম। স্টেপ বাই স্টেপ ঘর, জমির সেকেন্ড টোন ও রাস্তা করে নাও। চেষ্টা করবে যতটা সম্ভব মোটা তুলিতে কাজ করার। এতে কি হবে, তোমার ছবির সফটনেসটা ঠিক থাকবে। তারপর সরু তুলি দিয়ে ফিগার ও অন্যান্য ডিটেলস করলেই ব্যাস, ছবি কমপ্লিট। তোমরা বাড়িতে ছবিটা অবশ্যই এঁকো, দেখলে কিন্তু কিছুই শেখা যাবে না, বারবার চেষ্টা করতে হবে। ছবি এঁকে আমাকে সেন্ড করো, কিছু ডেভেলপ করার থাকলে বলে দেবো। আমার কাছে অনলাইন বা অফলাইন শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।